আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। নতুন আকারে আরো একটি স্বপ্ন বাস্তবায়নের জন্য একটি ছোট আকারে ইনকিউবেটর কিনেছি। এটা একটু দেখাও। ইনকিউবেটর কিনেছি আসলে নতুন অবস্থায় ছোট্ট একটা ইনকিউবেটর কিনেছি অল্প পরিসরে। এটা দিয়ে আজকে শুরু করতে চাচ্ছি। আজকে আলহামদুলিল্লাহ এই ইনকিউবেটর থেকে ডিম ফুটানোর জন্য মেশিনটা আনছি। এখন এটা ফুটানোর জন্য ডিম ব্যবস্থা করেছি। এই হলো ডিম রেডি করেছি। অবস্থা নেই কোয়েল পাখির ডিম আছে, সেটা ওই পাশে রাখছি। আলহামদুলিল্লাহ, এই হলো আমার ইনকিউবেটর। ইনকিউবেটর আমি এনেছি স্বপ্নের ইনকিউবেটর। এখান থেকে আলহামদুলিল্লাহ আমি এদের কথার কাজে সব কিছুই মিল পেয়েছি। আজকে আমি প্রথমেই শুরু করব। আমার মা আসলে আজকে প্রথম ডিমটা বসাবেন, সেজন্য আমি আসলে পরিস্থিতি নিচ্ছি। এখন আমি ডিমগুলো বসাবো। তো আলহামদুলিল্লাহ, আপনারা যদি শুরু করতে চান, আশা করব সকলকে ছোট পরিসরে আসলে প্রথমে পরিস্থিতিমূলক শুরু করুন। ইনশাল্লাহ আপনারা সফল হতে পারবেন। কিন্তু প্রথমে যদি আপনারা বড় আকারে করেন, তাহলে দেখা যায় অনেক সময় যতটা আমরা সহজ মনে করি আসলে অতটা সহজ নয়। তাহলে আসলে আজকে আপনাদের মাঝে তুলে ধরতে চাচ্ছি কীভাবে আমি ডিম বসাই এবং কীভাবে ইনকিউবেটর সেট করছি, সেটাই মূলত তুলে ধরার চেষ্টা করছি। তা আমি প্রথমে ডিমগুলোরে একটি ভালো সুতির কাপড় দিয়ে এগুলো পরিষ্কার করছি। দেখেন একদম ক্লিন পরিষ্কার ডিমগুলো। এবং আমি হেক্সোসল ব্যবহার করে এগুলোর একদম জীবাণুনাশক ব্যবহার করে একদম জীবাণুমুক্ত করেছি আমার কোয়েল পাখির ডিমগুলোটা নিয়ে এসো। তো আশা করি সকলে সাপোর্ট করবেন এবং ভালোবাসবেন। ডিমগুলো কীভাবে দিচ্ছি এই বিষয়ে পরে একটি বিস্তারিত বড় আলোচনা করে আপনাদের মাঝে তুলে ধরবো, যে আমি ইনকিউবেটরে কীভাবে ডিম দিয়েছি এই বিষয়ে আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ। জানি আপনারা এই ভিডিওর মাধ্যমে অনেক উপকৃত হতে পারেন। তো আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আপনারা জানি আপনাদের শখের খামারগুলো নিয়ে বড় কিছু করতে পারেন ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।